নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখানে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো রিচার্জ না করে চালু থাকবে আপনাদের সিম। তো কতদিনের জন্য সেটাই এখন বলতে চলেছে। দেখুন, একটা নিউজ বেরিয়েছে, ট্রাই রোল রিচার্জ না করলেও কতদিন চালু থাকবে সিম কার্ড। বছরের শুরুতেই বড় ঘোষণা টেলিকম বিভাগের। জিও এয়ারটেল ভিআই সিম ইউজার্স 20 রুপিস রিচার্জ। দুটি সিম থাকলে অনেক সময়ই দ্বিতীয় নম্বরে রিচার্জ করতেই ভুলে যান গ্রাহকরা। আর এবার যে ঘোষণা করেছে টেলিকম বিভাগ, তাতে বারবার রিচার্জ করতেও হবে না গ্রাহকদের। মোবাইল রিচার্জ ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে গ্রাহকদের স্বার্থে। একের বেশি সিম কার্ড মোবাইল রিচার্জ যাদের আছে তাদের এবার খরচের বোঝা কিছুটা হলেও কমবে। দুটি সিম থাকলে অনেক সময় দ্বিতীয় নম্বরে রিচার্জ করতে ভুলে যান গ্রাহকরা। আর এবারে যে ঘোষণা করেছে টেলিকম বিভাগ, তাতে বারবার রিচার্জ করতেও হবে না গ্রাহকদের। তবে 3 মাস টানা রিচার্জ না করলেও সিম কার্ড অবৈধ বৈধ থাকবে না বলেই জানা গিয়েছে। তবে মুশকিল আসান করবে মাত্র 20 টাকা। কিভাবে? জিওর নতুন বৈধতার মেয়াদ। জিও গ্রাহকরা এবার থেকে 90 দিনের বৈধতা পাবেন, অর্থাৎ জিওর সিম কার্ডে রিচার্জ না করলে মাত্র 90 দিন পর্যন্ত সেই সিম কার্ড বৈধ থাকবে। তারপরে সিম বন্ধ হয়ে যেতে পারে। 90 দিন পরেও রিচার্জ না করা হলে সেই সিম কার্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং তা অন্য গ্রাহককে দেওয়া হবে। আর তাই মোবাইল নাম্বার খোয়াতে না চাইলে আপনাকে সামান্য খরচে রিচার্জ করতে হবে। এয়ারটেলের নতুন বৈধতার মেয়াদ। শুধু রিলায়েন্স জিও ওর জন্য এই নিয়ম চালু হয়েছে এমন নয়, দেশের সমস্ত টেলিকম অপারেটর এর জন্য চালু করা হয়েছে এই নিয়ম। এভাবেই এয়ারটেলের গ্রাহকদের ক্ষেত্রেও এবার থেকে টানা 90 দিন সিম রিচার্জ না থাকলেও সেই সিম বৈধতা থাকবে না এবং তা অন্য কোনো গ্রাহককে দিয়ে দেওয়া হবে। 90 দিন পেরিয়ে যাওয়ার পর গ্রাহক 15 দিনের একটি গ্রেস পিরিয়ড পাবেন। এর মধ্যেও রিচার্জ না হলেও সে নম্বর দিয়ে দেওয়া হবে অন্য কাউকে। মোবাইল নম্বরটি উদ্দিষ্ট গ্রাহকদের থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। ভোডাফোন আইডিয়ার নতুন নিয়ম। ভোডাফোন আইডিয়ার নয়া নিয়মেই এই 90 দিনের বৈধতার মেয়াদ দেওয়া রয়েছে। এক্ষেত্রেও বিনা রিচার্জে 90 দিন পর্যন্ত চলবে সিম কার্ড। তারপরে সিম কার্ড চালু করতে হলে 49 টাকা রিচার্জ করতে হবে। কোনো রিচার্জ না হলে ফের বন্ধ হয়ে যাবে সেই মোবাইল নাম্বার। বিএসএনএলের ক্ষেত্রেও একই নিয়ম। কেন্দ্র সরকারের অধীনস্থ টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএলের ক্ষেত্রেও এই বৈধতা থাকবে 180 দিন। রিচার্জ না করলেও চলবে এতদিন। এই গ্রাহকদের বারে বারে রিচার্জ করার সমস্যায় পড়তে হবে না সেভাবে। সিম সক্রিয় করতে খরচ। 90 দিনের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত গ্রাহকদের প্রিপেড ব্যালেন্সে ন্যূনতম 20 টাকা ব্যালেন্স থাকবে, তাদের ক্ষেত্রে সেই 20 টাকা কেটে নিয়ে আরও অতিরিক্ত 30 দিনের বৈধতা দেওয়া হবে টেলিকম অপারেটরের পক্ষ থেকে। আর এর ফলে সিম কার্ডের জন্য আর কিছুদিন অতিরিক্ত বৈধতা পেয়ে যাবেন গ্রাহকরা। এর মধ্যে নিয়মিত তারিফ মেনে রিচার্জ করে নিতে হবে। তো এটাই ছিল নিউজ। তাই এখন থেকে সকলেরই চিন্তা অনেকটা অপেক্ষাকৃত কমে গেল। তবে এক্ষেত্রে কিছু বিষয় বলি, যে এক্ষেত্রে দেখতে পাচ্ছি বিএসএনএল এবং এয়ারটেল এরা খুবই ভালো একটা বিষয় করেছে, যেটা হচ্ছে আপনার 15 দিন বেশি দিচ্ছে এয়ারটেল এবং বিএসএনএল দিচ্ছে 20 টাকার বিনিময়ে আরও 30 দিন। তাই এখন থেকে আর চিন্তা নয় মোবাইল নিয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।